তুমি ঠাকুর দেবতা কিচ্ছু মানো না? তাই ভাবতাম, কিন্তু বিপদে পড়ে প্রথম কথা দেবতার নাম মনে এলো। কিন্তু বিপদটা তো তোমার ছিল না। তাই তো, তোমার বিপদ কবে কখন কিভাবে আমার হয়ে গেল। চলো ঘরে চলো। তুমি এসেছো? আমি কখন থেকে ভাবছি তুমি আসবে আর আসবে, কিছুতে আর আসছোই না বাবা। আমার দেরি হচ্ছিল বলে তুমি খুব চিন্তা করছিলে পারি? চিন্তা করবো না, তোমার সঙ্গে না আমার কথা আছে জানো তো, চুপি চুপি কথা আছে, কাউকে বলবে না বলো, কাউকে বলবে না তো? আচ্ছা, তোমার কথা মানে তুমি যেগুলো আমাকে বলেছো কোনোদিন কাউকে বলেছি? বলো, বলেছি? বলো কি কথা বলো। না গো, তুমি জানো না এখানে তো ভাঙচি দেওয়ার লোকের কোনো অভাব নেই। এই ধরো আমার বেড ঠিক হচ্ছে, যেই বেড ঠিক হলো অমনি ভাঙচি দিয়ে দিল। দেখো এরকম হবে, দেখো দেখো। কি ঠিক হচ্ছে? আমার বিয়ে ঠিক হচ্ছে গো। পরশুদিন যারা আমাকে দেখতে আসবে তাদের বাড়ির ছেলের সঙ্গে আমার বিয়ে হবে জানো তো। হ্যাঁ, ও স্যার ও স্যার ও স্যার শোনো না, সেদিন তুমি তাড়াতাড়ি আসবে তো? সেদিন তুমি তাড়াতাড়ি আসবে। আবার সেই একই কথা, একই কথা। আমি তোমাকে কতদিন বলেছি যে আমাদের মানুষের জীবনে বিয়ে ছাড়া আরো আরো অনেক কিছু করার থাকে, অনেক কিছু করার থাকে। বলো, আমি তোমায় বলিনি? আমি তোমাকে বলিনি যে তোমার গানের রেকর্ড বার করবো আমি? কি বলো, বলিনি? বলো। আমি বলছি আমার বিয়ের কথা, ওটা আমার বিয়ে হবে, আর উনি আমাকে গানের কথা বলছেন, আমি নাকি গান গাইবো। বলো যা, হিংসে তোমার অন্তরটা জ্বলে যাচ্ছে তাই না গো? হ্যাঁ, বিয়ে হয়ে গেলে আমি শ্বশুর বাড়ি চলে যাব, তোমার কাছে কেউ লেখাপড়া করার থাকবে না, সেটা ভেবে তোমার শরীর হিংসা একদম জ্বলে যাচ্ছে তাই না? আমি কিছু বুঝি না ভেবেছো? আমি সব বুঝতে পারি, সব বুঝতে পারি, আমি সব বুঝি। কে তোমার সম্বন্ধ ঠিক করলো? কই কাল যখন এলাম তখনও তো কিছু বললে না। কাল তো আর বিয়ে ঠিক হয়নি, কি করে বলবো বলো দেখিনি? তো কে আনলো তোমার সম্বন্ধ? মেজদাদা গো, মেজদাদা। জানো তো স্যার, আমার তো বিয়ে হবে আর খুব আনন্দ হবে। ও স্যার, স্যার তুমি আসবে তো আমার বিয়ের ভোজ খেতে? আসবে না বলো, বলো আসবে তো? হ্যাঁ হ্যাঁ। বিয়ের পর তুমি শ্বশুর বাড়ি চলে যাবে পারি? ও মা, বিয়ের পর তো সব মেয়েকেই শ্বশুর বাড়ি চলে যেতে হয়, তা যাবো না বলো? আমিও শ্বশুর বাড়ি চলে যাব। এই লাঠি ঝাঁটা খেয়ে বাপের বাড়িতে পড়ে থাকবো নাকি? ম্যাগুচ্ছা, এই দেখছি কোনোভাবে আমার ভালো যায় না। আমূল যা। হা করে দেখছো কি? তুমি শ্বশুর বাড়ি চলে গেলে তোমার কষ্ট হবে না পারি? আমূল যা, মেয়ে হয়ে জন্মেছি শ্বশুর বাড়ি যেতে হবে না? মা বলে শ্বশুর ঘরই হলো মেয়েদের আসল ঘর, বুঝেছো? কষ্ট পেলে চলবে? আমার জন্য কষ্ট হবে না পারি? তোমার জন্য আমার কেন কষ্ট হবে? তুমি তোমার শ্বশুর ঘরে যাবে, আমার লেখাপড়া শেখাবে না? না না মানে? না মানে কি? এবার আমি তোকে দুম দুম করে কিল মারবো জানো, দুম দুম করে। আমি তোমার শ্বশুর বাড়িতে কখনো যাব না পারি, সে তুমি আমাকে যতই মারো। তুমি একটা পচা, একটা হিংসা
হিংসুটে। তুমি চাও না আমার বিয়ে হোক, আমার কপালে সিঁদুর উঠুক, তুমি চাও না, এই জন্য তুমি এরকম কথা বলছো। আমি করবো না তোমার কাছে, আমি সব বই খাতে ছুঁড়ে ফেলে দেবো, সব বই খাতে ছুঁড়ে ফেলে, সব ছুঁড়ে ফেলে দেবো। ওমা, বইপত্র ছুঁড়ে ফেলে দিলুম, তুমি আমাকে কিছু বললে না তো? বলার কি আছে? তোমার বই তুমি ফেলেছো, তার জন্য আমি তোমাকে বকতে যাবো কেন? আচ্ছা বাবা, আচ্ছা, খুব রাগ হয়েছে দেখছি। সব বই তুলে নিচ্ছি বাপু, সব বই তুলে নিচ্ছি। এই না 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 না, তুলে নিয়েছি। এবার আমাকে পড়াও, দেখি দেখি, পড়াও। আয় আয় আয়। কই পড়াও? যা তোমার মন চায় তাই পড়ো। এলে বাই লে, বিয়ে বাই বে, এম এ বাই 10খানা গুনে গুনে লিখি। আমি জানি না পারি, তোমার যা ইচ্ছে করো। আমার যা ইচ্ছে। তোমার কি ইচ্ছে সেটা বলো না বাপু। আমার ইচ্ছে, আমার ইচ্ছের কি দাম বলো তো পারি? কোনো দাম নেই, কিচ্ছু দাম নেই, এক কানা করিয়ে দাম নেই। ও স্যার, স্যার তোমার খিদে পেয়েছে? পেয়ারা খাবে? হুম, এই নাও, খাও খাও খাও। আমাকে দেবে কিন্তু, আমি কিন্তু খাইনি। হ্যাঁ, এই নাও, খাও 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 না, খাও খাও খাও, স্যার খাও। তুমি খাও। তোমার জল তেষ্টা পেয়েছে? হ্যাঁ, দাঁড়া, আমি তোমাকে জল এনে দিচ্ছি। আমি তোমাকে জল দিচ্ছি, দাঁড়া। আমি জানি তোমার জল তেষ্টা পেয়েছে, খুব জল তেষ্টা পেয়েছে, তাই না? আমি দিচ্ছি তোমাকে, এই না, ধরো ধরো ধরো। ইস, এই রোদে তেতে পুরে এসেছো, কত ঘেমে গেছো বাবা, কত ঘেমে গেছো। দেখি তোমার ঘাম মুছিয়ে দে। চল খাও খাও খাও। ওখানে রাখো জলটা, ওই টেবিলে ওখানে রাখো। আমি এখন জল খাবো না, রাখো ওখানে। হে মা, কি বোকা ছেলে, নিজের জল তেষ্টা পেয়েছে সেটাও জানে না। কি বোকা, দেখো কি বোকা। তুমি একটা বোকা ছেলে, তুমি একটা বোকা ছেলে, একটা বোকা ছেলে। সত্যিই পারি, সত্যি পারি, আমি খুব বোকা। বুঝে বা না বুঝে, বুঝে বা না বুঝে এই একটা কথা তুমি একেবারে ঠিক বলে ফেলেছো পারি। আমার স্যার বোকা ছেলে, আমার স্যার বোকা ছেলে, তুমি একটা বোকা ছেলে। অমর্তদা। হ্যাঁ হ্যাঁ, ছোটন কি ভাই কিছু বলবে? হ্যাঁ, ওই বাবা বললেন যে যাওয়ার আগে আপনাকে একবার দেখা করে যেতে। কি ব্যাপার কিছু জানো? আমি জানি আমি জানি আমি জানি আমি জানি, আমার বিয়ে নিয়ে কথা বলবে, তাই না রে ভাই? থাম না, চুপ কর না একটু। অমর্তদা এই সব ব্যাপারেই মনে একটু পরামর্শ করবে। আজ আমার সময় হবে না ছোটন। আরে তুমি তো আচ্ছা মেয়ে, আমি তোমায় ডাকছি আর তুমি সাড়া দিচ্ছ না। তুমি শুনতে পাচ্ছ অথচ সাড়া দিচ্ছ না। কাল না তোমায় হোমে যেতে হবে? সব গুছিয়ে রেখেছি শহরের ছেলে। আচ্ছা, তুমি সাড়া দিচ্ছিলে না কেন? কেন? আমি তোমার জন্য যে টেনশন করি তোমার বুঝি খুব ভালো লাগে? খুব এনজয় করো না? কাল থেকে তো আর টেনশন করতে হবে না।